আপনার জীবন যদি একটা স্টুল হয়, তাহলে শুধুমাত্র একটা ইনকাম সোর্স রাখা মানে এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকা। ভাবুন তো, যদি হঠাৎ চাকরিতে চলে যায়, ব্যবসায় লস হয় বা প্রধান উপার্জন বন্ধ হয়ে যায়, জীবন হঠাৎ করে ধপ করে পড়ে যাবে। এই ভুলটা আমরা অনেকেই করি। শুধুমাত্র একটা ইনকাম সোর্স ধরে রাখি আর স্বপ্ন দেখি বড়লোক হওয়ার। কিন্তু বড়লোকেরা কখনোই এক জায়গায় আটকে থাকে না। তারা সবসময় একাধিক ইনকাম সোর্স তৈরি করে। এই ভিডিওতে আমি বলবো 3টি শক্তিশালী ইনকাম সোর্স যা আপনাকে ধনী হতে সাহায্য করবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ লাস্ট পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম ইনকাম সোর্স, অ্যাক্টিভ ইনকাম, মানে আপনার প্রধান উপার্জনের উৎস। ধরুন আপনি চাকরি করছেন বা একটা ব্যবসা চালাচ্ছেন, বেশ ভালো আয় হচ্ছে, জীবনটাও মোটামুটি চলছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। আপনার ইনকাম আপনার সময়ের সঙ্গে সরাসরি লিঙ্কড। আপনি কাজ করলে টাকা আসবে, না করলে টাকা বন্ধ। এর জন্য শুধু অ্যাক্টিভ ইনকামের ওপর নির্ভর করা বিপজ্জনক। অনেকেই মনে করেন, আমার চাকরিটা তো সিকিওর, কিন্তু একদিন যদি কোম্পানি বন্ধ হয়ে যায় বা একটা অসুখ হলে যদি কাজ করতে না পারেন, তখন কি করবেন? এই জন্যই বড়লোকেরা কখনোই শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের ওপরে নির্ভর করেন না। এটা আপনার ফাউন্ডেশন, কিন্তু এটাকে একমাত্র অপশন ভাবলে আপনি একটা বড় ভুল করছেন। বড়লোকেরা কি কোনোদিন বলে, ও ভাই, আমার শুধু একটাই ইনকাম সোর্স আছে, আর কিছু লাগবে না? না, একদম না। তারা নতুন নতুন ইনকাম সোর্স তৈরি করতে ব্যস্ত থাকে। এখন আসছি আমাদের দ্বিতীয় ইনকাম সোর্সে, যেটা আপনার ফিউচার সিকিউর করবে। দ্বিতীয় ইনকাম সোর্স, প্যাসিভ ইনকাম। আপনার টাকা আপনাকে টাকা বানিয়ে দেবে। আপনি কি জানেন, যদি আপনি শুধুমাত্র নিজের সময় বিক্রি করেন, তাহলে আপনি সারা জীবন পরিশ্রম করেও ধনী হতে পারবেন না। একটা কঠিন সত্য শুনুন, বিশ্বের সব বড়লোকদের একটা কমন জিনিস আছে, তারা প্যাসিভ ইনকাম তৈরি করেছে। প্যাসিভ ইনকাম মানে হলো এমন ইনকাম যা আপনি ঘুমালেও আসে, কাজ না করলেও আসে। এখন প্রশ্ন, প্যাসিভ ইনকাম কিভাবে বানাবেন? ইনভেস্টিং, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, রিয়েল এস্টেটে ইনভেস্ট করুন। ডিজিটাল প্রোডাক্ট যেমন ইবুক কিংবা কোনো অনলাইন কোর্স। অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগ, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে কমিশন আয়। রেন্টাল ইনকাম, বাড়ি, গাড়ি, ক্যামেরা ইত্যাদি ভাড়া দেওয়া। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন, সেখানে ভিডিও আপলোড করলেন। প্রথম কয়েক মাস হয়তো কিছুই হবে না, কিন্তু একবার ভিডিওগুলো ভিউ পেতে শুরু করলে আপনি না করেও টাকা ইনকাম করবেন। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় না এটাই সবথেকে স্মার্ট উপায়? ভাবুন তো, যদি আপনি এই মুহূর্তে কাজ করা বন্ধ করেন, তাহলে আপনার ইনকাম কতদিন চলবে? এই জন্যই বড়লোকেরা একটানা কাজ না করেও টাকা ইনকাম করে। এখন আসি তৃতীয় ইনকাম সোর্সে, যেটা আপনার লাইফের গেম চেঞ্জার হবে। তৃতীয় ইনকাম সোর্স, স্কেলেবল ইনকাম। আপনার যদি এখনো শুধু একটা ইনকাম সোর্স থাকে, তাহলে ধনী হওয়া প্রায় অসম্ভব। কারণ ধনী মানুষ শুধু ইনকাম করে না, তাদের ইনকাম স্কেল করে। স্কেলেবল ইনকাম মানে একই পরিশ্রম করে কয়েক গুণ বেশি টাকা ইনকাম করা। ধরুন আপনি একজন ফিটনেস কোচ। আপনি এক সময়ে শুধু একজনকে ট্রেনিং দিতে পারেন, কিন্তু আপনি যদি অনলাইন কোর্স বানান, তাহলে একই সঙ্গে হাজার হাজার মানুষকে ট্রেনিং দিতে পারবেন। ইনকামও অনেক গুণ বাড়বে।
একজন ফ্রিল্যান্সার শুধুমাত্র ক্লায়েন্টের জন্য কাজ করে, কিন্তু সে যদি তার সার্ভিসের ওপর একটা অনলাইন কোর্স বানায়, তাহলে একবার বানিয়ে সারা জীবন ইনকাম করতে পারবে। একজন দোকানদার শুধু তার দোকানের লোকদের জিনিস বিক্রি করে, কিন্তু সে যদি অনলাইনে সেই প্রোডাক্ট বিক্রি করা শুরু করে, তাহলে তার ইনকাম সীমাহীন হতে পারে। এটাই ধনী হওয়ার আসল সূত্র। এখন ভাবুন, আপনি কি কেবল একটাই ইনকাম সোর্স আছে, নাকি আপনি আপনার ইনকাম স্কেল করতে চাইবেন? আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করেন, তাহলে ধনী হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। আর আপনি যদি 1 কোটি টাকা জমাতে চান মাত্র প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করে, তাহলে আমার আরেকটি ভিডিও আছে, সেটি দেখে নিন, যেখানে আমি দেখিয়েছি 5,000 টাকা মাসিক ইনভেস্টমেন্ট করে কিভাবে 1 কোটি টাকা বানানো যায় মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।